গরম গরম নেহারি আর সাথে মুচমুচে পরোটা খেতে কি যে মজা। আর যদি হয় নেহারি রান্নাটা একদম পারফেক্ট তাহলে তো কোনো কথাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে নেহারির পারফেক্ট একটা রেসিপি। যারা কখনো রান্না করেননি তারাও যদি এই রেসিপিটা দেখে রান্না করেন খুব সহজেই সুস্বাদু এই নেহারিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। আমি যে পাতিলে নেহারিটা রান্না করব সেই পাতিলে আমি নিয়ে নিচ্ছি 2টি গরুর পা কিংবা পায়া, যে যেটাই বলুন না কেন। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম 10-12টা এলাচ, 4টা তেজপাতা, দিয়ে দিলাম 4-5 টুকরো দারুচিনি, দিয়ে দিলাম 7-8টা লবঙ্গ, হাফ চামচের মতো গোলমরিচ আর একটা জয়ত্রীর ফুল পুরোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 10টা কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 6 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি সম পরিমাণে এখানে বেটে নিয়েছি। আপনারা যদি আলাদা দেন সেক্ষেত্রে 3 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ ধনিয়া গুঁড়া, 3 চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম একটা কাঠের খুন্তি কিংবা যে কোনো খুন্তি দিয়েই আপনারা মিশিয়ে নেবেন, হাত দিয়ে মেশাতে যাবেন না, তাহলে এখানে যে হাড়গুলো আছে এই হাড়ের মধ্যে লেগে আপনার হাত কেটে যেতে পারে। আর আমি মশলার সবগুলো পরিমাণ ডেসক্রিপশনে খুব ভালো করে লিখে দিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারেন। সবগুলো মশলাই আমার এখানে পায়াগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু পানিটা একবারেই দিয়ে দিচ্ছি, বারবার দেওয়া যাবে না, তাই একবারেই একটু বেশি করে পানিটা দিয়ে দিতে হবে। এমনভাবে দেবেন যেন পায়াগুলো পানির নিচে থাকে। এখন আমি আবার পানির সাথে সবগুলো মশলার সাথে পায়াগুলো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে নেহারিটার মধ্যে বলক চলে এসেছে। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবেই একটু নেড়েচেড়ে দিয়ে চুলার জালটাকে একদম লো হিটে রেখে 5 থেকে 6 ঘন্টা জাল করে নিতে হবে, তাহলেই এই নেহারিটা একদম নরম হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টার পর আমি আপনাদেরকে দেখাবো নেহারিটা কেমন হয়। 5 থেকে 6 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমি এখন নেহারির ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনাদেরকে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন হাড়গুলো থেকে মাংসগুলো একদম ছুটে গেছে আর একদম নরম হয়ে গলে গেছে। নেহারিটা যদি এরকম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। নেহারিটা যতটা নরম হবে ততই খেতে অনেক বেশি মজার হবে। আর এগুলো যদি শক্ত শক্ত হাড়ের সাথে লেগে থাকে তাহলে কিন্তু নেহারিটা খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য 5 থেকে 6 ঘন্টা জাল করে নিলেই যথেষ্ট। এখন এই নেহারিটার জন্য একটা মশলা বানিয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 7-8টা সবুজ এলাচ, 1 চামচ জিরা। এখন আমি এই দুটোকে ভেজে নেব। ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না, চুলার জালটাকে কমিয়ে দিয়ে তারপর ভেজে নিতে হবে। আমার এখানে জিরা আর এলাচটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি
আর দিয়ে দিচ্ছি 6টা শুকনো মরিচ। এখন আমি এটাকে বেরেস্তা করে নেব। এই শুকনো মরিচটা অবশ্যই আপনারা দেবেন। এই শুকনো মরিচটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর পেঁয়াজের বেরেস্তার থেকেও কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজটা আমার এখানে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কালো হয়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে নেহারির মধ্যে দিয়ে দেব। অবশ্যই আপনারা এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নেহারির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। পেঁয়াজ আর মরিচের বেরেস্তাটা আমি এখানে নেহারির উপর দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিতে হবে যে মশলাটা বানিয়ে নিয়েছি, সেই মশলাটা পুরোটা মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে মিশিয়ে দেব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা নেহারির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেই খুব সহজেই এই নেহারিটা রান্না করে নিতে পারবেন, আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। সামনে যেহেতু কোরবানির ঈদ, আমরা অনেকেই এই নেহারিটা রান্না করব, অনেকেই জানি না খুব সহজেই কিভাবে সুস্বাদু নেহারিটা রান্না করা যায়। এইভাবেই আপনারা খুব সহজেই নেহারিটা রান্না করে নিতে পারেন, আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। আমি আপনাদেরকে এখন একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আর হাড় থেকে কিন্তু মাংসগুলো একদম ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন এটা হাতে নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন গলে পড়ে যাচ্ছে। এটা হাত দিয়ে ধরার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। গরম গরম পরোটার সাথে এই নেহারিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।